স্কুলে স্কুলে স্টুডেন্ট আছে টোটাল 100 জন, টোটাল 100 জন। আচ্ছা আচ্ছা, এরকম যে প্রবলেমগুলো হয় না, এই যে প্রবলেমগুলো যে এতজন ফেল করলো, এতজন পাস করলো, তাহলে বাকি কত উভয় বিষয়ে ফেল করলো এতজন, তাহলে পাস করলো কতজন, এই ধরনের যে ডেটাগুলো থাকে না, এইগুলো সলভ করতে গেলে না একটা সেট বানিয়ে নেবে, টুক করে একটা সেট বানিয়ে নাও, এরকম করে একটা গোল সেট বানিয়ে নাও, দুটার সঙ্গে দুটো জুড়ে থাকে। দেখো একটা যে কোনো একটা, এটা ধরো ইংলিশ করে দাও, ইংলিশ, আর এটাকে ম্যাথ করে দাও, এইভাবে ভাগ করে দাও, ঠিক আছে। এবার ইংলিশের ডেটাটা এখানে দিয়ে দাও বা ম্যাথের ডেটাটা এখানে দিও। ইংলিশে কতজন ফেল করেছে? 50 জন। ম্যাথে কতজন ফেল করেছে? 30 জন, ঠিক আছে। আচ্ছা, উভয় বিষয়ে একজন ফেল করেছে, যে এরও মধ্যে আছে, যে এরও মধ্যে আছে, সেটা কতজন? না 12 জন। দেখো 12 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এই যে 12 জন, এর মধ্যেও ঢুকে আছে, এর মধ্যেও ঢুকে আছে। এই দুজনের কাছ থেকে যদি আমরা 12 জনকে বাদ দিই, তাহলে ফ্রেশ ইংলিশে ফেল আর ম্যাথে ফেল পেয়ে যাবো। এখান থেকে 12কে মাইনাস করে দাও, 12, 8, 2, 3 দিতে 38 জন শুধুমাত্র ইংলিশে ফেল করছে, 38 জন। 12 মাইনাস করে দাও, 18, 12, 30। হ্যাঁ, এই যে 18 জন, এ হচ্ছে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে, শুধুমাত্র ম্যাথে, আর এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশে। আর এই 12 জন, এ হচ্ছে যে উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। তাহলে 38 প্লাস 12 প্লাস 18, এটা কি ফেলের ডেটা? একটা বিষয়ে ফেল, এটা দুটো বিষয়ে ফেল, এটা একটা বিষয়ে ফেল। মানে ফ্রেশ যেটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে যে 38টা হচ্ছে যে 38টা হলো গিয়ে ইংলিশের, শুধুমাত্র ইংলিশে ফেল, এটা ইংলিশ ম্যাথ দুটোতেই ফেল, আর এটা শুধুমাত্র ম্যাথে ফেল। দেখো কোশ্চেন আমাকে কি বলেছে, যে হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট ইজ, হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, মানে দুটো সাবজেক্টে কে পাস করেছে, ঠিক আছে। মানে কতজন ছেলে মেয়ে পাস করেছে। তো 38 একটাই ফেল, ইংলিশে ফেল, 12 জন হচ্ছে যে উভয় বিষয়ে ফেল, আর 18 জন হচ্ছে যে ম্যাথে ফেল। তাহলে এটা সম্পূর্ণ ফেলের ডেটা, ফেলের ডেটাটাকে 1 করে নাও, 8 2 10, 8 18, 8 হাতে রইল 1, 3 একে 4, একে 5, একে 6। তাহলে 100 জনের মধ্যে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কত? 68 জন। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সব বিষয়ে পাস করেছে, হয় ফেল নয় পাস, মাঝখানে তো আর কেউ থাকবে না। তাহলে এইটা যদি সম্পূর্ণ ফেল হয়, তাহলে পাস করেছে কতজন? 100 জনের মধ্যে এটা যদি ফেল করে, তাহলে পাস করছে 2, এখানে ঢালিতে 6টা গেল 7, 3, 10, এখান থেকে ঢালতে একে আর কিছু নেই। এই যে 32 জন বেরোলো, এরা হচ্ছে যে উভয় বিষয়ে পাস করছে। আচ্ছা, একটু রিমাইন্ড করে বুঝিয়ে দিই, ঠিক করে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো টোটাল যে স্কুলের সংখ্যা ছিল সেটা 100 জন। ওই 100 জনের মধ্যে 50 জন ইংলিশে ফেল করেছিল, আর ইংলিশে না, এখানে বলছে যে ইংলিশে ফেল করেছে, হ্যাঁ, ম্যাথেও ফেল করেছে 30 জন, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে 12 জন। তাহলে এই 50-এর মধ্যে 12 জন মিশে আছে, আর এই 30 জনের মধ্যে 12 জন মিশে আছে, এটাকে পৃথক করে দাও, আলাদা করে দাও, আলাদা করে বিয়োগ করে 12 এখান থেকে মাইনাস করলাম, 38 জন। এই 38 জনটা ফ্রেশ ইংলিশে ফেল, আর এখান থেকে 12 মাইনাস করে দিলাম, এটা হচ্ছে ফ্রেশ ম্যাথে ফেল, 18 জন ফ্রেশ। আর উভয় বিষয়ে ফেল, ম্যাথেও ফেল, আবার ইংলিশেও ফেল, আবার ম্যাথেও ফেল, তারা কতজন? 12 জন। তাহলে এ একটা বিষয়ে ফেল করেছে, এ দুটো বিষয়ে ফেল করেছে, এ হচ্ছে একটা বিষয়ে ফেল করেছে। তাহলে টোটাল এই যে 3 জন, এরা 3 জন কি ফেলের ক্রাইটেরিয়ায় পড়ে যাচ্ছে, এরা হচ্ছে যে সবাই ফেল। তাহলে ফেল টোটাল কত? 68 জন। হয় ফেল করবে নয় পাস করবে, মাঝখানে তো কেউ নেই। তো তাহলে যদি ফেল এটা পাই, তাহলে ফেল থেকে যদি টোটাল যে স্টুডেন্ট ছিল সেখান থেকে মাইনাস করে, তাহলে এটা হচ্ছে যে পাস, বাকি যারা আছে তারা সবাই পাস। কতজন আছে? 32 জন আছে পাস।